হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট, আর সেটি হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ইরাবতীর চুপকথার। আজকে ইরাবতীর চুপকথা সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে। আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা তো জানি যে ভালো মা একটা চিঠি লিখে গেছিল এবং সেই চিঠিটা পড়ার পরে কিন্তু আকাশ এবং ইরাবতীর মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে গেছে এবং তাদের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এই দেবযানী ব্যানার্জিকে ঘিরে। আসলে কিন্তু দেবযানী ব্যানার্জি যে চিঠিটা লিখেছিল সেই চিঠিটা কিন্তু মোনা পাল্টে দিয়েছে এবং সেটা কিন্তু শিলা কিছুতেই জানে না, কারণ শিলার হাতে যে চিঠিটা দিয়ে গেছিল সেই চিঠিটাই কিন্তু শিলা মনে করছে যে সে ইরাবতীর হাতে দিয়েছে, কিন্তু না, সেই চিঠিটা ইরাবতীর হাতে দেওয়ার আগেই কিন্তু মোনা সেই চিঠিটাকে পাল্টে নিজের ভাষা অনুযায়ী চিঠি লিখেছে এবং সেই চিঠিটাই ইরাবতী এবং আকাশের বাবার হাতে পড়েছে। এবং এই সব কিছু জানার পরে কিন্তু ইরাবতীকে আকাশের বাবা এবং আকাশ কেউই বিশ্বাস করছে না এবং ইরাবতীকে দোষারোপ করছে আকাশ, যে বলছে ইরাবতীর জন্যই নাকি আকাশের মা বাড়ি ছেড়ে চলে গেছে এবং ইরাবতী নিজের স্বার্থের জন্য সব কিছু করেছে। এবার ইরাবতী নিজেকে প্রমাণ করার জন্য এবং আকাশের ভুল ধারণা ভাঙার জন্যই কিন্তু দেবযানী ব্যানার্জিকে খোঁজার চেষ্টা করছে এবং এরই মধ্যে ইরাবতী জানতে পারবে যে এই সব কিছুর পেছনে কিন্তু মোনা রয়েছে, কারণ মুখোশের আড়ালে মোনা কিন্তু সব শয়তানি চালিয়ে যাচ্ছে এবং মোনার কথা শুনেই দেবযানী ব্যানার্জি এই বাড়ি ছেড়ে চলে গেছে। কারণ শিলার কাছ থেকে জানার চেষ্টা করবে ইরাবতী যে ভালো মা যেদিন এই বাড়ি থেকে চলে গেছে তার আগে কিছু হয়েছিল কিনা, কিন্তু শিলা জানাবে কিছুই হয়নি। কিন্তু ড্রাইভারের কাছ থেকে ইরাবতী জানতে পারবে যে একজন মহিলা এসেছিল যার চুল ছোট এবং তখনই কিন্তু ইরাবতী বিবরণ দিলে ড্রাইভার জানিয়ে দেবে যে হ্যাঁ, ওই মহিলা আর কেউ নয়, সেটা হচ্ছে মোনা। তার মানেই ইরাবতী বুঝে যাবে যে মোনার যে ভালো মানুষের পেছনে একটা খারাপ রূপ রয়েছে, সেই রূপটার থেকেই কিন্তু মোনা এই সব কিছু করছে। কারণ মোনা চায় না যে আরাম আয়েশের জীবন থেকে মোনাকে অনেক দূরে যেতে হবে, কারণ দেবযানী ব্যানার্জি যখন আকাশ এবং আকাশের বাবার জীবনে ফিরে আসবে তখন কিন্তু মোনার অতটাও গুরুত্ব থাকবে না। এখন তো নেই, তারপরেও দেবযানী ব্যানার্জি আসলে আরও গুরুত্ব থাকবে না, আর এটা মোনা কিছুতেই মেনে নিতে পারেনি। তার জন্যই তো দেবযানী ব্যানার্জিকে এসে জানিয়েছে যে দেবযানী ব্যানার্জি যেন কোনোভাবেই মোনার সংসারটা নষ্ট না করে এবং মোনার ছেলে মেয়েকে তার বাবার থেকে আলাদা না করে, এবং তার সেই কথাটার উপর বিশ্বাস করেই কিন্তু মোনার কথাটার উপর বিশ্বাস করেই কিন্তু দেবযানী ব্যানার্জি এই বাড়ি ছেড়ে আশ্রমে চলে গেছে। তাহলে এবার ইরাবতীর অগ্নি পরীক্ষা, যে ইরাবতী কি করে দেবযানী ব্যানার্জিকে সেই আশ্রম থেকে ফিরিয়ে আনবে এবং সত্যিটা জানাবে এবং সত্যিটা জানানোর পরে দেবযানী ব্যানার্জি কি সিদ্ধান্ত নেবে, এই সব কিছুই কিন্তু আমরা এবার সিরিয়ালের মধ্যে দেখতে পারবো। আর তারই পাশাপাশি আকাশ যে ইরাবতীকে ভুল বুঝছে, এই ভুল বোঝার থেকেই কিন্তু ইরার আরও তীব্র জেদ বেড়ে যাবে এবং ইরাবতী এই সত্যিটাকে বের করে আনবে এবং দেবযানী ব্যানার্জিকেও ফিরিয়ে আনবে। কারণ ইরাবতী কথা দিয়েছিল আকাশ এবং আকাশের বাবাকে যে দেবযানীকে ফিরিয়ে আনবে, তাই ইরাবতী এবার নিজের কথা রাখার জন্য এবং আকাশের বাবার জীবনে দেবযানীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবার সব কিছু করতে চলেছে এবং মোনার মুখোশটাও কিন্তু টেনে খুলতে চলেছে। তাহলে কি হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ইরা কি পারবে দেবযানী ব্যানার্জিকে খুঁজে বের করতে এবং দেবযানী ব্যানার্জি যা কিছু জানে সেই সব কিছু যে মিথ্যে, সেই সব কিছু প্রমাণ করে দেবযানীকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে এবং আকাশের বাবার জীবনে ফিরিয়ে দিতে এবং ইরাবতীর দেওয়া কথা রাখতে এবং এরই মধ্যে মোনার মুখোশটা সকলের সামনে খুলতে? কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।